ওয়েলকাম সকলকে। আশা করছি আমার আওয়াজ তোমাদের কাছে ঠিকঠাক ভাবে পৌঁছাচ্ছে। দেখো, আজকে আমাদের যে আলোচনার টপিকটা হচ্ছে সেটা আরআরবি যে রিসেন্ট এক্সাম গুলোতে এলজেব্রার কোশ্চেন নিয়ে এসছে। তো আর মোস্ট রিপিটেড যে সমস্ত কোশ্চেন, টাফ কিছু নতুন কনসেপ্ট আছে, তো সেই কোশ্চেন গুলোই আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমরা দুটো থিওরি দেখবো, যেই থিওরিতে সব থেকে বেশি এই বছর জ্বালিয়েছে এনটিপিসি তে, যেখানে সব থেকে কঠিন কোশ্চেন এসেছিল। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্টে কি আছে যে দুটো ইকুয়েশন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা ইকুয়েশন, আর একটা আছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু জিরো, এই একটা ইকুয়েশন। তো প্রথমে যে ইকুয়েশনটা, এটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন, যেখানে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে এক্স এর 2, এবং পরের যে ইকুয়েশনটা সেটাকে বলা হয় কিউবিক ইকুয়েশন বা কিউবিক পলিনোমিয়াল। এটা সাধারণত দেখো, এটা আগে কোশ্চেন এখান থেকে সেরকম একটা আসেনি। এখানে এই যে কিউবিক পলিনোমিয়াল না, এটা আমাদের সিবিএসসির ক্লাস 10 এর যে বেসিস আছে তার বেসিসে কোশ্চেন এসেছে। এবার আমরা জানি যে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন, এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা যদি সলভ করা শুরু করি, সেখান থেকে এক্স এর দুটো ভ্যালু বেরোবে। এই ভ্যালুগুলোকে আমরা বলি রুট অফ দ্য ইকুয়েশন। এবার এই রুট অফ দ্য ইকুয়েশন, এখানে যদি আমি এই এক্স স্কোয়ারকে যদি সিঙ্গেল করে দিই, মানে আমি বলতে চাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস বি বাই a into x plus c by a equals to 0. এইখানে যদি এরকম করা হয়, তাহলে এই যে পার্টটা আসলো b by a, এটাকে বলা হবে সাম অফ ইকুয়েশন বা সাম অফ রুট। এই সাম অফ রুটটাকে মাইনাস বি বাই এ দিয়ে বলা হচ্ছে। আর আলফা ইন্টু বিটা মানে প্রোডাক্ট অফ রুট হচ্ছে এই পরের টার্মটা। সেম ভাবে যদি এখানেও করা হয়, তাহলে দেখবে এই যে বি বাই এ টার্মটা আসবে এখানে, এই বি বাই এ টার্মটা, এটাকে বলা হয় সাম অফ পলিনোমিয়াল। আচ্ছা, এখানে এই যে এ বি, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটাকে বলা হয় সাম অফ টু। ঠিক আছে, এটাকে বলা হবে সি বাই এ দিয়ে, এটা বলা হচ্ছে সি বাই এ। আর এটাকে বলা হয় প্রোডাক্ট অফ ইকুয়েশন, যেটাকে আমরা মাইনাস ডি বাই এ দিয়ে ডিনোট করি। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখতেই পাচ্ছ, এই যে ফার্স্ট কোয়েশ্চেন সব থেকে বেশি টাফ এসেছিল কোশ্চেনটা। দেখো বলছে এই ইকুয়েশনটাকে যদি আমি এই আকারে সাজাই, যে সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স এর কিউব মাইনাস 11x স্কোয়ার প্লাস 6x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এটাকে যদি সাজানো হয় কি হবে, এক্স কিউব মাইনাস 11/6 এক্স স্কোয়ার প্লাস 6/6x মাইনাস 1/6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি যেটা পাবো, আলফা বিটা গামা, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 11/6। আর আরেকটা নেব আলফা বিটা গামা, এটা হচ্ছে মাইনাস 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 আবার প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে 1/6। এবার আমাকে জিজ্ঞেস করেছে সাম অফ আলফা স্কোয়ার বিটা গামা, এটা একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে আলফা স্কোয়ার বিটা গামা প্লাস আলফা বিটা স্কোয়ার গামা প্লাস আলফা বিটা গামার স্কোয়ার। এখান থেকে যদি আমি আলফা বিটা গামা কমন নিয়ে নিই, তাহলে হবে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার অ্যান্সার। দেখো আলফা বিটা কত, এটা হচ্ছে 1/6 আর এটা হচ্ছে 11/6, তাহলে মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা হচ্ছে 11/36। ফার্স্ট অপশন, সরি অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ রুট। প্রোডাক্ট মানে আমাকে শেষে আসতে হবে। শেষে কি করব, আমরা দেখলাম যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে আলফা বিটা গামা হবে মাইনাস ডি বাই এ। তাহলে এই ফরম্যাটে যদি ফেলাই, আমি লিখবো ফার্স্টে মাইনাস। আচ্ছা দেখো, এখানে ডি এর পজিশনে কে আছে, কে, তাহলে কে, এর পজিশনে কে আছে, কে,
এ, তাহলে কেটে দিয়ে কত আসবে? -1। দেখো অপশন বি তোমার অ্যান্সার মাইনাস। থার্ড কোয়েশ্চেন বলছে ইন দ্য গিভেন কিউবিক ইকুয়েশন, ইকুয়েশন কি দিয়েছে? এক্স কিউব মাইনাস 3x² প্লাস 4x মাইনাস 12 ইকুয়ালস টু 0। বলছে দ্য সাম অফ প্রোডাক্টস অফ দ্য রুট, সাম অফ প্রোডাক্টস অফ দ্য রুট মানে হচ্ছে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, যেটা কিনা তোমার হয় সি বাই এ, সি বাই এ। এবার দেখো সি এর পজিশনে কি আছে? 4, তাহলে 4 এর পজিশনে কিছু নেই মানে 1 আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 4। আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে ইফ দ্য পলিনোমিয়াল ax³ 4x² 3x minus 4 and this leaves the same remainder when divided by x minus 2, find the value of a। তাহলে ইকুয়েশন কি বলছে? ax³ প্লাস 4x² প্লাস 3x মাইনাস 4, এটা এটা এটাকে ডিভাইড করতে হবে, ভাগ করব কি দিয়ে? x মাইনাস 2 দিয়ে। আর সেম এখানে এটাও বলছে যে x³ মাইনাস 7x প্লাস a, এটাকেও x মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে সেম রিমাইন্ডার থাকে। তাহলে দেখো কি করব, আমরা x মাইনাস 2 ইকুয়ালস টু 0 কনসিডার করব, x ইকুয়ালস টু হবে 2। দেখো ছোটবেলায় এগুলো এইভাবে করতাম, f অফ x ইকুয়ালস টু এটা, আর এটা হচ্ছে আমার g অফ x। এবার এখানে x এর ভ্যালু বসাও, তাহলে 2 কিউব মাইনাস 7 ইন্টু 2 প্লাস a ইকুয়ালস টু 0 হলো। তাহলে কি হচ্ছে? 8 মাইনাস 14 প্লাস a ইকুয়ালস টু 0, তাহলে -6 প্লাস a ইকুয়ালস টু 0, তাহলে a ইকুয়ালস টু। তাহলে দেখো তুমি যদি এখানে করো, তুমি দেখবে এখানে কোনো রিমাইন্ডার, এখানে কত আছে? a এর 6 আছে, ঠিক আছে, মানে এখানে রিমাইন্ডার আসছে 6। এবার সেম রিমাইন্ডার এখানেও হবে, তাহলে ax³ প্লাস 4x² প্লাস 3x মাইনাস 4, এটা রিমাইন্ডার কত আসবে? 6। এখানে বসাও x এর ভ্যালু 2, তাহলে a ইন্টু 8 প্লাস 4 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 2 মাইনাস 4 সমান সমান 6। তাহলে 8 প্লাস 16 প্লাস 6 মাইনাস 4 ইকুয়ালস টু 6। তাহলে 8 দেখো এটা কত হচ্ছে? এটা হচ্ছে 18 ইকুয়ালস টু 6। তাহলে এটা হচ্ছে a ইকুয়ালস টু হচ্ছে -12/8। 12/8 আমি কত করেছি? 24/8 হবে। এইভাবে করো, এটা বাদ দাও, সোজা হয়ে যাচ্ছে। আমি তোমাদের সামনে এটা রিয়েল টাইমে সলভ করছি, তার জন্য আটকে আছে। দেখো দেখো, এই দুটো ইকুয়েশনে সেম রিমাইন্ডার থাকবে, তার মানে
a x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 ইকুয়ালস টু হবে x কিউব মাইনাস 7x প্লাস a। এবার এখানে x এর জায়গায় 2 বসাও, তাহলে a 8 প্লাস 4 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 2 মাইনাস 4 ইকুয়ালস টু 8 মাইনাস 14 প্লাস a। তাহলে দেখো এটা হচ্ছে 8a প্লাস 16 প্লাস 6 মাইনাস 4 ইকুয়ালস টু মাইনাস 6 প্লাস a। তাহলে এখানে আসছে 8a প্লাস 18 ইকুয়ালস টু মাইনাস 6 প্লাস a। এ একদিকে নিয়ে যাও আর এই বাকিগুলো একদিকে নিয়ে যাও, তাহলে 8 এর থেকে 8a মাইনাস a ইকুয়ালস টু মাইনাস 6 মাইনাস 18, তাহলে এটা হচ্ছে 7a ইকুয়ালস টু মাইনাস 24, a ইকুয়ালস টু মাইনাস 24/, ঠিক আছে। তো ওইভাবে তো আসা উচিত ছিল, একটা ভুল করেছিলাম, যাই হোক ক্যালকুলেশন। দেখো পরেরটা বলছে যে এইখানে যে দুটো ইকুয়েশন দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনের মধ্যে একটা রুট কমন আছে। এই রুট কমন থাকার জন্য বলছে হোয়াট ইজ দ্য পসিবল ভ্যালু অফ কে। তাহলে আমি এই রুটটাকে ভাঙাবো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এটা করলে কি হবে, এটা হবে x মাইনাস 3 টু x মাইনাস 2 ইকুয়ালস টু 0। হলো, তাহলে এবার x এর ভ্যালু তোমাকে বসিয়ে দেখতে হবে, কোনটা বসাবে। দেখো আমি ফার্স্টেরটাই বসাচ্ছি, x এর ভ্যালু 3, তাহলে 3 স্কোয়ার ইন্টু 2 মাইনাস k ইন্টু 3 প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে 18 মাইনাস 3k প্লাস 6 ইকুয়ালস টু 0, তাহলে 24 ইকুয়ালস টু 3k। তাহলে k ইকুয়ালস টু হচ্ছে 8। দেখো অপশনে দেখতে পাচ্ছ, আশেপাশে কোথাও দেখতে পাচ্ছ না, তার মানে তোমাকে সেকেন্ডটা নিতে হবে। তাহলে 2 স্কোয়ার ইন্টু 2 মাইনাস 2 ইন্টু k প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে দেখো 4 4 দুগুণি 8, 8 প্লাস 6 ইকুয়ালস টু 2k, তার মানে 14 ইকুয়ালস টু 2k। তাহলে k এর ভ্যালু কত হচ্ছে, k এর ভ্যালু হচ্ছে 7। তাহলে দেখো এখানে k এর দুটো ভ্যালু পসিবল, তোমাকে এখানে করতে হবে, কিছু করার নেই। এবার যদি থাকতো অপশনে 8, 9 এর জায়গায় 8 থাকতো, তাহলে দুটোই হতো। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে এ কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস k হ্যাজ ডিসক্রিমিন্যান্ট ইকুয়ালস টু 9, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ k। দেখো এবার আসি একটা ফরম্যাটে, দেখো a এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তো আমরা জানি এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এবার এই দ্বিঘাত সমীকরণে সবসময় ভ্যালু বার করা পসিবল হয় না মিডিল টার্ম করে, তখন একটা ফর্মুলা ইউজ করতে হয়, সেটাকে আমরা বলি শ্রীধর আচার্যের ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। কালিটা চেঞ্জ, এই যে দেখো রুটের ভেতরে যে টার্মটা থাকে বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে। এটাকে কি বলা হয়, ডিসক্রিমিনেন্ট। কেন এটাকে ডিসক্রিমিনেন্ট বলা হয় কেন, দেখো এখান থেকে তিনটে ভ্যালু পসিবল, কি কি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, আর একটা পসিবল বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। যখন বি স্কোয়ার মাইনাস 4ac হয়, রুটস আর রিয়াল অ্যান্ড ইকুয়াল, রুট গুলো রিয়াল হয় এবং ইকুয়াল হয়। আচ্ছা, যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, রুটস আর রিয়াল বাট নট ইকুয়াল, মানে রুট গুলো রিয়াল হয় কিন্তু সমান হয় না, আর এটা হচ্ছে ইমাজিনারি, রুটস ইমাজিনারি হবে। এবার বলে দিয়েছে দেখো ডিসক্রিমিনেন্টের ভ্যালু হচ্ছে 9, তার মানে ডিসক্রিমিনেন্ট মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac, এটার ভ্যালু বলে দিয়েছে 9। এবার দেখো এই যে বি এর জায়গায় কি আছে, 3 আছে, বসাও,
তাহলে 9 মাইনাস 4, এর জায়গায় কিছু নেই, 1 আছে, আর কে সি এর জায়গায় কে আছে, ঠিক আছে। তাহলে এটা সমান সমান 9। তাহলে দেখো আমি বলতে পারি যে 4k ইকুয়ালস টু মাইনাস 9 মাইনাস 9, 9 মাইনাস 9 তো এটা 0 হবে, তাহলে k ইকুয়ালস টু 0, মাইনাস 0 থাকুক আর যাই থাকুক, মাইনাস থাকুক আর যাই থাকুক, অ্যান্সার কি হবে? ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, ফর what value of b the quadratic equation has equal real roots. equal আর real কখন হবে? equal and real হবে যখন b square minus 4ac equals to 0 হবে। তাহলে আমি লিখি যে b square minus 4ac equals to 0, তার মানে আমি বলতে পারি যে b square equals to কি হবে? বলবে যে 4ac। এবার b এর ভ্যালু কি? দেখো b এর ভ্যালু হচ্ছে b, জানি না b এর ভ্যালু কি হবে, 4 ইন্টু এর ভ্যালু 4 ইন্টু এটা 16, তাহলে ডাইরেক্ট রুট করে দেবো, ডাইরেক্ট কিসের ভ্যালু বেরোবে? বি। তাহলে বি এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু 4 মানে কত? 16, ঠিক আছে। এবার 16 দেখো এখানে যেহেতু এটা রুট আছে, এখানে প্লাস মাইনাস হবে। তারপরে বলছে ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস। দেখো নেচার অফ দ্য রুটস, নেচার অফ দ্য রুটস কি বলেছে? 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। নেচার অফ দ্য রুটস একমাত্র বলার ক্ষমতা হচ্ছে এইটার, বি স্কোয়ার মাইনাস 4ac, এ একমাত্র বলতে পারবে রুটের নেচার কি। দেখো এই যে রেট, রিয়াল, রিয়াল, ইমাজিনারি, এটা হচ্ছে নেচার, ঠিক আছে। এবার এখানে আসি কি হবে, বি স্কোয়ার, বি স্কোয়ারের ভ্যালু বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 ধরবো না কিন্তু এখন, দেখো আগেরটায় বলে দিয়েছিল ইকুয়াল রুট, এর জন্য 0 ধরেছিলাম। এবার যখন আমাকে প্রুফ করতে বলছে যে এটা কি ধরনের, আমি বি স্কোয়ার মাইনাস 4ac দেখবো, কারণ বি স্কোয়ার মাইনাস 4ac তিনটে ভ্যালু পসিবল হচ্ছে। তাহলে দেখো বি স্কোয়ারের ভ্যালু আমি জানি 1 মাইনাস 4 ইন্টু এর ভ্যালু 2 আর সি এর ভ্যালু 3, তাহলে দেখো কত হচ্ছে 1 মাইনাস, এটা হচ্ছে 12 24, তাহলে 24 মানে হচ্ছে মাইনাস 23। দেখো মাইনাস 23 মানে কি হচ্ছে, মাইনাস 23 মানে আমি বলতে পারি যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা লেস দেন 0, 0 থেকে ছোট মাইনাস 23, আর মাইনাস 23 বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয়, রুটস হবে যেটা, সেটাকে বলা হয় ইমাজিনারি, মানে কাল্পনিক, কাল্পনিক রুট হবে, যেটা কিনা আমাদের ক্লাস 11 ওই আই দিয়ে রুট আন্ডার আই এসব ধরে করতাম যেগুলো, এটা হচ্ছে সেই কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখো ইফ আলফা এন্ড বিটা আর দ্য রুট অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 5, ফাইন্ড দ্য রুটস অফ হ্যাভিং 3 আলফা 3 বিটা ইন রুটস। দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 5 ইকুয়ালস টু 0, তাহলে আমি বলতে পারি যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হবে 6, কারণ আমরা কি জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি 0 হয়, তাহলে আলফা আর বিটা হবে মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা হবে সি বাই এ। দেখো এখানে মাইনাস তো অলরেডি আছে, মাইনাস মাইনাসে প্লাস হলো, হলো। আচ্ছা, এখানে আলফা ইন্টু বিটা কি হবে, আলফা ইন্টু বিটা হচ্ছে মাইনাস 5। এবার ভালো করে দেখো 3 আলফা 3 বিটা, 3 আলফা 3 বিটা মানে 9 আলফা বিটা হয়ে যাবে না? তাহলে এই পাশে আলফা বিটার যদি এ পাশে 9 হয়, এ পাশেও 9 হবে, তাহলে মাইনাস 45 হবে ইকুয়েশনে। এবার ইকুয়েশনে এখানে দেখো সি এর জায়গায় মাইনাস 45 কোথায় আছে, এখানে মাইনাস 45 দেখতে পাচ্ছ, প্লাস 48 মাইনাস 45, তাহলে অপশন বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। এটা তো হবেই না, কারণ এটা তো 48, 48 তোমার হবে না, আর প্লাস হবে না কারণ এখানে সিম্বল আছে মাইনাস। সিম্বল চেঞ্জ হয় শুধু আলফা প্লাস বিটা, সাম অফ ইকুয়েশনের ক্ষেত্রে, সাম অফ রুটের ক্ষেত্রে শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস আসতে পারে, কিন্তু এখানে হবে না। নেক্সট কোশ্চেন দেখো, এবার সোজা কোশ্চেন বলছে যে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 9 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স, টোটালটার নিচে বাই এক্স স্কোয়ার কি হবে, এটার মানে কি বলতো? এটার আগে কিছু করেনি, এটাকে করেছে কি এক্স প্লাস 1 ইকুয়ালস টু 9x, তাহলে x ইকুয়ালস টু 9x এর দিয়ে 8x ইকুয়ালস টু 1, তাহলে x ইকুয়ালস টু 1 বাই 8।
তাহলে এবার দেখো এক্স স্কোয়ার মানে হচ্ছে 1/8 স্কোয়ার প্লাস 1/8 স্কোয়ার, তাহলে 1/64 প্লাস 1 আবার 1/64, তাহলে এটা হচ্ছে তোমার 65/64 আর নিচে 1/64 কেটে গেল এটা, তাহলে অ্যান্সার হতো দেখো 65, কিন্তু এখানে নেই, কোশ্চেন ভুল কেন, এখানে স্কোয়ার হবে। ঠিক আছে, এবার দেখো কোশ্চেনটা, এবার এখানে যেরকম আছে সেরকম ভাই করলে এটাই অ্যান্সার দাঁড়াচ্ছে, এছাড়া হবে না। তুমি দেখো, তুমি কিন্তু রেলের কোশ্চেন নিয়ে এটুকু মানে পূর্ণ বিশ্বাসে রাখতে পারবে না যে তুমি যেটা করছো সেটা ভুল, কারণ তোমরা যদি এনটিপিসির সিবিটি 2 গুলো দেখো বা সিবিটি 1 গুলো দেখো, প্রত্যেকের 3টে 4টে 7টা করে কোশ্চেন নেগলেক্ট হচ্ছে, মানে ঠিক করে কোশ্চেন বানাচ্ছে না। তাহলে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 9 হলে, আর এটাই হবে কিউব, তাহলে এক্স কিউব না, এটা হবে পাওয়ারে 4, তবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালু কত হবে, মানে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, বা এ তো বাচ্চারাও জানে যে এক্স প্লাস 1/x যদি কে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হবে কে স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে হবে 81 মাইনাস 2 মানে হচ্ছে 79। দেখো কোশ্চেন এরকম, আমি ডাইরেক্ট রেলের থেকে কোশ্চেন তুলেছি, নিজের থেকে কিচ্ছু বানাইনি। কোশ্চেন দেখেছো ভুল, এরকম বহুত কোশ্চেন ভুল আছে যেগুলো কিনা তোমাদের পরীক্ষার হলের সময় কিন্তু বোঝা খুব চাপ। আমি তো এখন করছি ধীরে সুস্থে শান্ত মাথায় বলে বুঝতে পারছো, কিন্তু মানে আমি বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো কি, আমি বুঝতে পারছি, তোমরা ভাবছো যে মাঝে মাঝে অঙ্ক ভুল করছে, না একদমই না। তুমি রেলের কোশ্চেন যখন লাইভ সলভ করতে বসবে, যে গ্যারান্টি নেই কিন্তু যে সবসময় ঠিকই থাকবে। আচ্ছা দেখো, এখানেও সেম করে রেখেছে, স্কোয়ার, এটা 4, ঠিক আছে, তাহলে এক্স প্লাস 1/x যদি 11 হয়, তাহলে আমাকে বলতে হবে এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার কত হবে। দেখো কত হচ্ছে, 121 মাইনাস 2 কত হয়, 119, কারেক্ট অ্যান্সার। এই পুরো ডাইরেক্ট এসে কোশ্চেন দিয়ে কোশ্চেন তুলেছি আমি। তারপরটা দেখো কি বলছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু এত আর এ ইন্টু বি এর ভ্যালু এত, তাহলে তোমাকে বলতে হবে যে এ মাইনাস বি আর এ প্লাস বি এর ভ্যালু কত হবে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 179, আর এখানে বলে দিয়েছে এ বি, আমাকে বলে দিয়েছে এ বির ভ্যালু হচ্ছে 14। তাহলে আমি যদি এখানে করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এখানে এদিকে 179 প্লাস 2ab, এটা একটা গেল। আর একটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এদিকে 179 মাইনাস 2ab, তাহলে দেখো এই পার্টটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 179 মাইনাস 28, কত হয় 151, আর এদিকে এটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার, 179 প্লাস 28, 7 7 7 হচ্ছে আমার 207। তাহলে আমি বলতে পারি এ প্লাস বি কত হবে, এ প্লাস বি হবে রুট আন্ডার 207, আর এ মাইনাস বি কত হবে রুট আন্ডার 151, দক্ষিণার টাকা পুরো। তাহলে জিজ্ঞেস করেছে কি, জিজ্ঞেস করেছে এ মাইনাস বি বাই এ প্লাস বি কি হবে, তাহলে এ মাইনাস বি কি হবে, দুটোরই রুট আছে, তাহলে 151/207, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন বলছে যে এক্স ইকুয়ালস টু 2 প্লাস রুট 3, তাহলে এটার ভ্যালু কি হবে। তাহলে আমি ডাইরেক্ট এখান থেকে 1/x বার করি, 1/x হবে 2 মাইনাস রুট 3, তাহলে এক্স প্লাস 1/x হবে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, তাহলে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 4, তাহলে হোল স্কোয়ার করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার
হবে 4 - 2 মানে 14 অ্যান্সার। দেখো x যদি এটা হয়, এটার 1/x মানে এখানে আমি যেটা করলাম সেটা বলে করণী নিরসন। আর ডাইরেক্ট এটাও মনে রাখতে পারো যে x প্লাস এরকম যদি হয় আর এদের মাঝখানে যদি গ্যাপ 1 দেয়, জাস্ট সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো বলছে x প্লাস 1/x এর ভ্যালু 3, সেখান থেকে বলছে আবার x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তাহলে x মাইনাস 1/x এর ভ্যালু হচ্ছে 3, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হবে 11। কেন? x মাইনাস 1/x যদি k হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হয় k স্কোয়ার প্লাস 2 হলো। এবার দেখো এটাকে আবার হোল কিউব পাওয়ার 4 করবো, 1/x টু দি পাওয়ার 4 সমান সমান 121 মাইনাস 2 19। এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। এই এনটিপিসি তে বা এইগুলোতে না শুধু ওই পলিনোমিয়ালের কোশ্চেন গুলো একটু বাজে করেছে, আর বাকি সব ঠিক আছে একদম। আচ্ছা দেখো এবার এটা দেখো, এক্স এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ডাইরেক্ট বার করছি, এটা হবে 3। আর x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এটা হবে 7। অপশন এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। করতে হবে না, দেখবে আর অ্যান্সার বলবে। তারপরে দেখো এটা, এখানে মাইনাস আছে, দেখো x মাইনাস 1/x যদি k হয়, x মাইনাস 1/x যদি k হয়, তাহলে x কিউব মাইনাস 1/x কিউব এটা হয় k কিউব প্লাস 3k। তাহলে এখানে দেখো এই ফরম্যাটটা লাগাও, 4 এর কিউব প্লাস 3 ইন্টু 4, 4 এর কিউব করলে 64 প্লাস 3 4 12, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার 76। নেক্সট কোশ্চেন দেখো, a প্লাস x প্লাস y এর ভ্যালু এত আর প্রোডাক্ট হচ্ছে এত, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 কত হবে? তাহলে x প্লাস y ইকুয়ালস টু 14 আর xy ইকুয়ালস টু 45। এ তো কোনো কোশ্চেন হলো এটা? দেখো 45 কি করে হয়, 9 আর 5, আর 9 আর 5 যোগ করলেই তো 4 হয়, হলো। তাহলে এখানে হবে 9 এর পাওয়ারে 4 প্লাস 5 এর পাওয়ারে 4। দেখো 5 এর ইউনিট ডিজিট যাই করি 5 থাকবে, আর 9 এর ইভেন হচ্ছে 1, তাহলে লাস্ট ইউনিট ডিজিট আসবে 6। অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো এটা, তাহলে x প্লাস 1/x যদি k হয়, তাহলে x কিউব প্লাস 1/x কিউব এর ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে k কিউব মাইনাস 3k। তাহলে বসাও 64 মাইনাস 12 52। চলো, তো এই কটাই কোশ্চেন ছিল। ফার্স্টের কোশ্চেন গুলো খুব ভালো, ফার্স্টের কোশ্চেন গুলো যথেষ্ট সুন্দর, ঠিক আছে। এই যে হচ্ছে থিওরিটা ভালো করে দেখো, এনটিপিসি কিন্তু সামনে আর 15 দিন বাকি, ভালো করে এগুলো দেখো। তো আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর লাইক, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো। অ্যালগোরিদমের জন্য যা যা ইম্পর্টেন্ট করতে হয় যদি মনে হয় করবে তো করো, তাহলে তোমার ফায়দা হলেই ভালো, ব্যাস, আর কোনো চাপ নেই। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার আগামী অন্য ভিডিও।